গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল আমি এখানে চা নিয়ে বসে গিয়েছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তো যাই হোক তার মধ্যে এখন চাটা খেয়ে আমি দোকানে যাব। মাথাটা একটু ভারী ভারী লাগছিল, তো সব কাজ ছেড়ে চা খেয়ে দোকানে গিয়ে তো ছিলাম, কিন্তু বিশ্বাস করো দোকানে 1 ঘন্টা বেশি থাকতে পারিনি। হঠাৎ করে এতটাই জ্বর এসছে যে দোকান থেকে বাড়ি চলে এসেছি। এসে একটা প্যারাসিটামল খেয়ে আমি শুয়ে আছি। আর ওই দেখো উপর তো দাদাভাই শুয়ে আছে, যেহেতু উনিও অসুস্থ। তো জ্বরটা যেহেতু খুবই আসছে, বুঝতে পারছি না কী হবে। আর এরই মধ্যে ঝুম একটা পার্সেল অর্ডার করেছিল ওর পাপার বার্থডের জন্য, সেটাও চলে এসছে। তো দেখো সেটা আমি উঠে দেখতে পাচ্ছি না, আমার ফোন থেকে ওরা রেকর্ডিং করছে। আমি সেটা ভালোবাসে ওই লোকগুলো দিয়েছে। ওকে ওঠা সম্ভব ছিল না, জ্বরটা মানে ক্রমাগত বেড়েই যাচ্ছে। ভালোবাসা লাগবে, এতটা জ্বর হবে বা আমি দোকানে গিয়ে 1 ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে চলে আসতে বাধ্য হব, এটা আমি একদমই আশা করিনি। আর এবারে যেরকম জ্বরটা আমার হয়েছে, বিশ্বাস করো আগে কখনো আমার এরকম জ্বর আসেনি। আর ভিডিওটা প্রচুর লেট পোস্ট করছি, প্রায় 6 দিন পর। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখনো আমি সুস্থ হইনি, কাশি হয়েই চলেছে। ভিতরে ফটো আছে, কেকটা কেমন হয়েছে। যেহেতু পাপার বার্থডে ছিল, তো সেটা নিজেই পাকামি করে অর্ডার করেছে একটা ফটো ফ্রেম, যেগুলো অনলাইনে ফটো পাঠিয়ে এডিট করে এটা করে নিয়ে এসছে। খুবই সুন্দর হয়েছে, কিন্তু বার্থডের জায়গায় অ্যানিভার্সারি করে দিয়েছে না। হয়তো এ বুঝিয়ে ভালো করে বলতে পারেনি, বা ওরা কিছু ভুল করেছে যে কারণে হ্যাপি বার্থডের জায়গায় অ্যানিভার্সারি লিখে দিয়েছে না। আমিও দেখিনি কেমন করে দিলেছে। দেখো কীভাবে ভিডিও করছে, আমি নিচে শুয়ে আছি, তো ওরা উপর থেকে এইভাবে ভিডিওটা করেছে। যাই হোক এখন কিছু করার নেই। আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও কাশিটা কমেনি। আর এখন দেখো বাড়িতে এই সময় কেউ নেই, সবাই একটু ব্যস্ততায় বেরিয়ে গিয়েছে। আর আমি এখন ঠান্ডা জলের বোতল নিয়ে তাকে হাত দিয়ে দিয়ে কপালে দিচ্ছি, কারণ ক্রমাগত জ্বরটা বাড়ছে। ওষুধ খেয়েছি, জ্বর কমেনি। কিছুক্ষণের জন্য কম ছিল, তারপরে তো কন্টিনিউ আবার বাড়তে শুরু করেছে। আর আমি ক্রমাগত এভাবেই এখন দিয়ে যাচ্ছি গোটা গায়ে, মুখে, মাথায়। ঠান্ডা হাতটা খুবই ভালো লাগছিল। আর এই দেখো তারপরে তো দাদাভাই এসে মাথা ধুইয়ে দিয়েছে, ধুয়ে দিয়ে এখন মাথাটা টিপে দিচ্ছে। এত জ্বর এসছে যে মাথায় বালতি জল ঢালার পরেও নাকি মাথা ঠান্ডা হচ্ছিল না। তখন হয়তো আমি অনেকটা সেন্সলেসের মতনই হয়ে গিয়েছিলাম। তো আমাকে নিয়ে গিয়ে জল টল ঢেলেছে মাথায় অনেক করে। আর অসুস্থ হলেই বোঝা যায় কাছের মানুষগুলো কতটা কেয়ারিং হয়। আর এটা হচ্ছে তার 2 দিন পরে, যখন আমি বিছনা থেকে উঠতে পেরেছি। 2 দিন পরে যখন আমি উঠেছি তখন আমার চুলগুলো একদম ছাড়িয়ে দিচ্ছিল। আর এই ভিডিওটা এর থেকে বেশি কিছু আর করা হয়নি, এখানে আজকে ব্লগ শেষ করছি। আর আশা করবো এবার থেকে প্রতিদিন আবার ব্লগ দিতে পারবো। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই সবার শরীরের যত্ন নিয়ে। টাটা।